বন্ধুরা, ভালোবাসা যখন ঘৃণায় রূপ নেয় তখন কি সব স্মৃতি মুছে যায়, নাকি সেই স্মৃতিগুলোই আগুনের মতো পোড়াতে থাকে বুকের ভেতরটা? আপনাদের প্রিয় নাটক বাড়িঘর কি ছোটি বাহু আজ এক এমন মোড়ে দাঁড়িয়ে যা দেখে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে। আগামীকাল অর্জুনের বিয়ে। যে অর্জুন একসময় আহানার সিঁথিতে সিঁদুর পরিয়েছিল, সে আজ অন্য কাউকে নিজের ঘরণী করতে চলেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই বিয়ের সমস্ত রান্নাবান্না আর আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে খোদ আহানা। কেন আহানা এই আত্মত্যাগ করছে? সে কি সত্যিই অর্জুনকে ঘৃণা করতে শুরু করেছে, নাকি এই হাসির আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর দীর্ঘশ্বাস? অন্যদিকে অর্জুনের বাড়ির ভেতরেও চলছে গৃহযুদ্ধ। কেন অর্জুনের বিয়ে এত লুকোচুরি করে দেওয়া হচ্ছে? কেন তার মা দুর্গাদেবী নিজের পছন্দ করা মেয়ের ছবি পর্যন্ত অর্জুনকে দেখাননি? অর্জুন কি নিজের ইচ্ছায় বিয়ে করছে, নাকি কেবল আহানাকে ছোট দেখানোর জন্য সেই মরণ ফাঁদে পা দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ১৪৬তম পর্বের প্রতিটি পরত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি সত্যি জানবেন যা আপনার ধারণাই বদলে দেবে। গল্পের শুরুতেই আমরা দেখি এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। দুর্গাদেবী আহানার জন্য একটি নতুন শাড়ি পাঠিয়েছেন বিয়ের অনুষ্ঠানে পরার জন্য। শ্রুতমামা দ্বিধায় থাকলেও আহানা খুব শান্তভাবে শাড়িটি গ্রহণ করে। আহানা বলে, মামা, একজন মা তার ছেলের বিয়ের খুশিতে আমাকে শাড়ি দিয়েছেন, আমি কেন তা পরব না? মামা যখন তাকে মনে করিয়ে দেন যে যে মানুষটি একসময় তার স্বামী ছিল তাকে অন্য কারো সাথে বিয়ের পিড়িতে দেখা কতটা যন্ত্রণার, তখন আহানা পাথরের মতো শক্ত হয়ে উত্তর দেয়, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই মামা, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিয়ে সফল করব। আহানার এই কথাগুলোর আড়ালে কি চরম কোনো অভিমান লুকিয়ে আছে, নাকি সে সত্যিই নিজেকে সব মায়া থেকে মুক্ত করে ফেলেছে? এদিকে অর্জুনের বাড়িতে পরিবেশ বেশ উত্তপ্ত। অর্জুনের দিদি আর বৌদি তাকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলছেন। অর্জুন মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে তা তার কথাতেই স্পষ্ট। সে বলছে আহানা নাকি প্রতিশোধ নিতে দ্বিতীয় বিয়ে করছে, কিন্তু তার বাড়ির লোক বিশ্বাস করে যে আহানা কখনোই এমনটা করতে পারে না। অর্জুন এক পর্যায়ে চিৎকার করে বলে ওঠে, আমি ক্লান্ত, আমি একটা সুখী পরিবার চেয়েছিলাম, কিন্তু আহানার সাথে আমি এক মুহূর্তের জন্যেও সুখে ছিলাম না। তবে কি অর্জুন নিজেকেই সান্ত্বনা দিচ্ছে? কারণ তার পরের কথাতেই বেরিয়ে আসে আসল যন্ত্রণা। আহানা যখন বলল সে অন্য কাউকে বিয়ে করবে, তখন আমার কলিজায় চোট লেগেছে। দর্শক বন্ধুরা, অর্জুন কি আসলে এখনও আহানাকেই পাগলের মতো ভালোবাসে? এবার আমরা দেখি দুর্গাদেবীর এক অদ্ভুত সিদ্ধান্ত। তিনি অর্জুনের বিয়েতে খুব বেশি আত্মীয় স্বজনকে ডাকছেন না, এমনকি অর্জুনের দাদাকেও তিনি বিয়েতে নিয়ে যেতে রাজি নন। তিনি সাথে নিচ্ছেন শুধু তার অনুগত ভাগ্নে টুকুনকে। কেন এই গোপনীয়তা? কেন তিনি চাইছেন না বিয়ের মণ্ডপে বেশি মানুষ থাকুক? এমনকি তিনি আহানার গয়নাগুলোই অর্জুনের দ্বিতীয় স্ত্রীকে পরানোর পরিকল্পনা করছেন। এক স্ত্রীর গয়না দিয়ে আরেক স্ত্রীকে সাজানো, এটা কি কেবল অভাবের কারণে, নাকি আহানাকে অপমান করার কোনো চরম কৌশল? শ্রুতমামার বাড়িতে প্রতিবেশী কাকিমারা এসে আহানাকে নিয়ে টিপ্পনি কাটতে শুরু করে। তারা ভাবে আহানা বুঝি অর্জুনের বিয়ের খবর শুনে কাঁদছে। কিন্তু আহানা সবাইকে অবাক করে দিয়ে বলে সে রান্না করতে ভালোবাসে এবং এই বিয়ের সমস্ত মেহমানদের সে নিজের হাতে খাইয়ে তৃপ্ত করবে। মামার চোখের জল আর আহানার মেকি হাসির মাঝে এক করুণ সুর বেজে ওঠে। মামা সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে আহানা কোনো অভাবী বা আশ্রিতা নয়, সে তার নিজের মেয়ে। কিন্তু সমাজের কটু কথা কি আহানাকে স্থির থাকতে দেবে? ভিডিওর শেষে আমরা দেখি অর্জুন একা দাঁড়িয়ে তার পুরনো স্মৃতির সাথে লড়াই করছে। তার মা তাকে বারবার বলছে সে যেন আহানাকে ভুলে যায়, কিন্তু অর্জুনের চোখের জল বলছে অন্য কথা। সে কি পারবে বিয়ের মুহূর্তে আহানার নাম মুখে না এনে অন্য কাউকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সব সমীকরণ?